আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা এমন একটা দাঁড়িয়েছে যে ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতো, আমি জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি, তাদের হয়েছে এই অবস্থা। তারা এখন ফাঁকে ফুঁকে হাসে, কিন্তু জাহান্নামের আগুনে বসিয়েই তারা হাসে। এখন ইতোমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, এবং আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ দল নয়, কিন্তু অনেকটা অলিখিতভাবেই তারা নিষিদ্ধ। কার্যক্রম চালাতে পারছে না, এবং কেউ মাঠে নামলেই তাদেরকে ধরা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, রিমান্ডে পাঠানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা একদম থেমে নেই। বিশেষ করে অনলাইন সোশ্যাল মিডিয়ায় তারা খুবই অ্যাক্টিভ, এবং দেশের বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে, বিভিন্ন দিবস পালন করছে। এখন আমাদের দেশে একটা দল ছিল আগে, সেটা হলো সর্বহারা পার্টি, এখনো হয়তো আছে। এবং সর্বহারা পার্টি একসময় খুবই তৎপর ছিল, তারা নিষিদ্ধ ছিল, এবং এককালে জাসদ, তাদেরও একটা বিরাট তরুণ সমাজ তাদের হাতে ছিল। ঝড়ের বেগে তারা আসতো, ঝড়ের বেগে চলে যেত, এরকম। এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সেই চরমপন্থী দল সর্বহারা এবং জাসদের মতোই। তারা হুট করে আসে, নামে, দেয়াল লিখন লিখে, পোস্টার দেয়, মিছিল দেয়, চলে যায়, আবার আসে, এরকম। এখন এই যে দমন পীড়ন, জেল, রিমান্ড, এগুলো থাকার পরও একটি দল যে উঠে দাঁড়াচ্ছে, তার অস্তিত্ব জানান দিচ্ছে, এটা কিন্তু কম না। উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় দেয়াল দেয়ালে 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 সব স্লোগান লিখে চিকা মেরে ভরিয়ে ফেলতেছে তারা। জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা, এইগুলো লিখছে তারা। তারা জানান দিচ্ছে আমরা আসছি, আমরা মরি নাই। এবং শেখ হাসিনার উপর, তার নেতৃত্বের উপর তারা এখনো অটল। যদিও শেখ হাসিনা ও তার অসংখ্য মন্ত্রী, এমপি, নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, গুমের অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, কিন্তু এর মধ্যেও ঢাকা, চট্টগ্রাম, মাদারীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছে তারা। এখন তারা যেরকম কোণঠাসা অবস্থায় ছিল, কোণঠাসা অবস্থায় বিএনপি ছিল এক সময়, জামাত ছিল, তারাও কিন্তু অস্তিত্ব জানান দিয়েছিল। কিন্তু এইরকম কোণঠাসা অবস্থায় কোনো দলই ছিল না। একদম অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, বিশেষ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে তারা অনেকেই বিপক্ষে পড়েছেন। কিন্তু অন্য দলের নেতারা দেশ ছেড়ে যাননি বলে তাদের একটা অস্তিত্ব ছিল। কিন্তু এই অস্তিত্বহীন অবস্থায়ও তারা যেরকম জানান দিচ্ছে, এটা অনেকটা বিস্ময়ের ব্যাপার। এবং কেউ কেউ মনে করেন শেখ হাসিনা দেশে না ফিরতে পারার কথা এখন আর চিন্তা করা যাচ্ছে না। তিনি এতটাই অ্যাগ্রেসিভ দেশে ফেরার জন্য, তার দলকে ফেরানোর জন্য। অনেকেই মনে করেন তার এই ধীরচেতা মনোভাবের কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম লতিফ সিদ্দিকী, তিনি তার ইন্টারভিউ বলছেন যে আপনারা তো হাসিনাকে চিনেন না, আমি চিনি, হাসিনা ফিরবে। তারপরেও আওয়ামী লীগের অনেকেই চান যে বিগত 15 বছরের যে শাসন হয়েছে, সেখানে অনেক অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং যারা দলকে কলঙ্কিত করেছেন তাদের বিচার হোক, এটা তারাও চান। আমি মনে করি আওয়ামী লীগের লোকদেরও এটা চাওয়া উচিত, তার দলের স্বার্থে, দেশের স্বার্থে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।